ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে স্পোকেন ইংলিশ সম্পর্কে কিছু একটা ধারণা দেওয়া হবে। তো স্পোকেন ইংলিশ করতে গেলে কিছু একটা নিয়ম নীতি অবশ্যই আমাদের পালন করতে হয়, কিছু স্ট্রাকচার আমাদের ফলো করতে হয়। তো আমরা একটু মূল আলোচনা চলে আসি, কথা না বাড়িয়ে দেখা যাক। স্পোকেন ইংলিশ কারো কিছু করার কথা আছে বোঝাতে আমরা এই ধরনের স্ট্রাকচার ফলো করতে পারি। এম বা ইজ বা আর, সাপোজড টু প্লাস বি ওয়ান ভার্বের বেস ফ্রম। আবার বলছি আমরা, এম বা ইজ বা আর সাপোজড টু প্লাস বি ওয়ান বা ভার্বের বেস ফ্রম। আমরা এম ব্যবহার করব ফার্স্ট পারসন আই এর ক্ষেত্রে, ইজ ব্যবহার করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আর ব্যবহার করব অন্যান্য যেমন সেকেন্ড পারসন ইউ এর ক্ষেত্রে, থার্ড পারসন প্লুরাল হলে সেই ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। আমরা আবার বলছি, এম ব্যবহার করব ফার্স্ট পারসন আই এর সাথে, ইজ ব্যবহার করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আর ব্যবহার করব অন্যান্য সকল ক্ষেত্রে যেটা বহু বচন বা সেকেন্ড পারসন। এবার আমরা চলে আসছি ওয়ান নাম্বার, আমাদের সেখানে যাবার কথা। আমাদের সেখানে যাবার কথা, আমাদের মধ্যে এখানে এখানে আমরা সাবজেক্ট হিসেবে উই বলতে পারি। উই হচ্ছে একটা ফার্স্ট পারসন প্লুরাল, এই জন্য আমরা আর নিচ্ছি এখানে। আর সাপোজড, সাপোজ টু ভার্বের বেস ফ্রম গো, তারপরে দেয়ার। উই আর সাপোজড টু গো দেয়ার, আমাদের সেখানে যাবার কথা বা আমাদের সেখানে যাবার কথা আছে, এমনটি আমরা বলতে পারি। টু নাম্বার, তার এখানে আসার কথা। হি ইজ সাপোজড টু কাম হিয়ার। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ইজ নিয়েছি। সাপোজ টু কাম হিয়ার, সাপোজ টু কাম হিয়ার, হেয়ার হচ্ছে এখানে বাকি অংশ। এবার আমরা চলে আসি থ্রি নাম্বার, শিশুটির এখন ঘুমানোর কথা। শিশুটির এখন ঘুমানোর কথা, তার মানে শিশুটির এখন ঘুমানোর কথা আছে। শিশু, দিস চাইল্ড, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ইজ নিয়েছি। তারপরে সাপোজ টু, ঘুমানো ইংলিশ স্লিপ, তারপরে নাও অতিরিক্ত অংশ। ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের তোমরা আরো যদি ভিডিও পেতে চাও, তোমরা অবশ্যই রেগুলার ভিডিও দেখতে থাকো এবং স্পোকেন ইংরেজি তোমরা শিখতে থাকো। স্পোকেন ইংলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলি আমাদের আহ শুধু আমাদের স্টুডেন্ট লাইফে শুধু শেষ নয়, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, কর্মজীবনে আমরা যখন কিছু বড় ধরনের অর্জন করতে যাব বা চাকরি করতে যাব বা বিদেশে যাব, সেক্ষেত্রে স্পোকেন ইংলিশ যে এতই গুরুত্বপূর্ণ তোমাদের ভূমিকা বয়ে আনবে বলে বিশ্বাস করি। সো স্পোকেন ইংলিশ তোমাদের জোর দিয়ে শেখা উচিত আমি মনে করি। তো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর অংশ বিশেষে। সে ভালো থাকো, সুস্থ থাকো।